তো বন্ধুরা দেখো, আজকে ছিল দুটো রেসিপি। এই দেখো রাইস, আর এখানে হচ্ছে মুরগির মাংস। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আমি রাইসের চালটা জলে ভেজাতে দেবো। সেজন্য এখানে একটা ডেস্কি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, এবার দিয়ে দেবো চাল। তো চালটা আমি 1 ঘন্টা ভেজাতে দেবো। এখানে ভেজাতে দিয়েছি, 1 ঘন্টা ভেজানো থাকবে। আর আমি এখানে ততক্ষণে মশলাগুলো করে নেব। এখানে নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে, আর এখানে আছে আদা, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা। এগুলো এখন আমি শিলে বেটে নেব। আজকের মাংসটা করব পুরো শিলে বাটা মশলা দিয়েই আমি করব। তো এখন আমি প্রথমে ধনে আর জিরেটা বেটে নেব। এখানে গোটা ধনে গোটা জিরে আছে, তো এখন এটা বেটে নেব। আর শিলে বাটার মশলার স্বাদটা একটু অন্যরকমই লাগে। শিলে বাটা মশলা আর কাঠের জালে রান্না, এর টেস্টটাই কিন্তু একটু অন্যরকম লাগে। এখন ধনে জিরেটা বেটে নিচ্ছি। আর দেখবে যে কোনো রান্নাতে যদি বাটা মশলা দেওয়া যায়, তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। আর শুকনো লঙ্কা যদি তোমরা বেটে রান্না করো, দেখবে পেটের কোনো সমস্যা হবে না। এখন ধনে জিরেটা বাটতে একটু সময় লাগবে। মিহি করে বাটতে হবে, নাহলে আবার একটু দানা দানা থেকে যাবে। আজকে যে মাংসটা বানাবো, তো তাতে আমি রসুন কিন্তু দিইনি। মানে রসুনটা দেখতেই পাচ্ছ তোমরা, আমি রসুনটা নিইনি। রসুন ছাড়াই কিন্তু বানাবো। জিরেটা বাটা হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে তুলে নেব। এবার বেটে নেব আদা। বাটা হয়ে গেছে, এবার বেটে নেব শুকনো লঙ্কাটা। আর শুকনো লঙ্কা দেখো, কালার দেখো। এগুলো এখন সব আমি শিলেতে বাটবো। এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, দেখো দানায় ভর্তি, দেখেছো? তো এখন আমি শুকনো লঙ্কাটা বেটে নেব। আমার মা যে রান্না করে সম্পূর্ণ কিন্তু বাটা মশলাতেই করে, কারণ মা মিক্সির মশলা পছন্দ করে না, সেই জন্য নিজে বেটেই রান্না করে। আগে তো গোটা হলুদও পাওয়া যেত, বেটে নিত, কিন্তু এখন আর হলুদটা বাটা যায় না, শুকনো লঙ্কাটাই বেটে নেয়। শুকনো লঙ্কাটাও আমার বাটা হয়ে গেছে, এবারে আমি বাটির মধ্যে তুলে নেব। মশলাগুলো সব বাটাই হয়ে গেছে। আর এই শিল দেওয়া জলটা কিন্তু আমি ফেলবো না, এটাও একটা বাটির মধ্যে তুলে রাখবো। মাংসটা কষানোর সময় তখন কিন্তু আমি এই শিল দেওয়া জলটা দিয়ে দেবো।
মশলাগুলো সব আমার বাটা হয়ে গেছে। এই দেখো, আদা বাটা, ধনে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। আলু আর টমেটোটা আগে আমি কেটে নিয়েছিলাম, এবার কেটে নেব পেঁয়াজটা। আলুটা কেটে আমি জলে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটাও ছাড়িয়ে রেখেছিলাম, এবার ছোটো ছোটো করে কেটে নেব। কেটে নিয়েছি, দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এগুলো একটা সাইডে রেখে দেবো। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি সাদা তেল। আর তেলটা কতটা গরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে ধোঁয়া উঠছে। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তো আলুটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু। আগে আমি মাংসটা বানাবো, তারপরে বানাবো রাইসটা, কারণ চালটা আমি ভেজাতে দিয়েছি। ভিজতে ভিজতে ততক্ষণে আমি মাংসটা এদিকে বানিয়ে নেব। আর সাদা তেলেই আমি বানাবো। আমি যা রান্না করি সব কিন্তু সাদা তেলেই করি। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো মাংসটা নিয়ে নিয়েছি, আর মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ধুয়ে নেওয়ার পর লেবু মাখিয়ে রেখেছিলাম, নোংরাটা বেরিয়ে গেছে। তো এখন আমি যে বেটে রাখা মশলাগুলো করেছিলাম, তো সেগুলো এখন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা বাটা, এখানে ধনে আর জিরে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো অল্প করে নুন। ভালো করে আমি বাটা মশলার সঙ্গে মাংসটার সঙ্গে মিশিয়ে দেবো। এগুলো মেশানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো হলুদ। তো হলুদটা দেখো আমি এই চামচেরই 4 চামচ হলুদ নিয়েছি। তো এখন হলুদটা মাংসর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আবার হলুদটাও মিশিয়ে দেবো। তো মশলাগুলো ভালো করে আমার মাংসর সঙ্গে মেশানো হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দেবো। দেখো এখানে তেলটা গরমই ছিল, এবার দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা। একটু হালকা ফ্রাই করে নেব। দেখো একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। তো পেঁয়াজটাও ভালো করে আমি লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। আর মাংসটা চাপা দিয়ে দিয়ে করবে, দেখবে দারুণ সেদ্ধও হবে আর খেতেও ভালো লাগবে। এখন চাপা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে আমি চাপাটা খুলে আবার একটু নেড়ে দেবো, আবার চাপা দেবো। তো এবার চাপাটা খুলে দেখব। এই দেখো তেল ছাড়তে শুরু করেছে, আবার একটু আমি ভালো করে নেড়ে দেবো। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে আবার ভালো করে আমি মাংসটা কষিয়ে নেব। জলটা কিন্তু আমি এখন দেবো না, কালার এসে দেখো খালি।
আর দিয়ে দেবো ধুয়ে রাখা শিলের জলটা। তো আবারও আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আবার ঢাকাটা খুলে দেখব। তো এই দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আর মাংস যত কষাবে আর মশলা যদি ঠিকঠাক পড়ে দেখবে অসাধারণ খেতে লাগে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আমি কিন্তু এখনও জল দিইনি। ভালো করে আবার আমি আলু আর মাংস আর একটু কষিয়ে নেব, তারপরে কিন্তু আমি জলটা দেবো। আর যদি তোমরা কষা খেতে চাও তো এইভাবেই রেখে দিতে পারো, কিন্তু চাপা দিয়ে দিয়ে করতে হবে, তাহলে দেখবে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ওই ভাপেতেই সেদ্ধটা হয়ে যাবে, জল দিতে লাগবে না। তো আবারও আমি একটু চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখব। তো দেখো সেদ্ধ হয়েই আছে, একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে গরম জল আমি করে রেখেছিলাম, গরম জলটা এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ডেচকিটায় ঢেলে নেবো মাংসটা। এদিকে দেখো রাইসটা বানাবো, সেজন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল গরম করে নেব। গ্যাসটা অন করে দিলাম। জলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা। তো জলটা ভালো করে আমি ফুটিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এই দেখো এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। তো চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রাখার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চালটা দিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা গাজর আর মটরশুঁটি, এগুলো একটু আমি ভেজে নেব। ভাজার মধ্যে দিয়ে দেবো নুন, নুনটা অল্প করে দিলাম, আবার ভাতের মধ্যে দেবো। এবার দিয়ে দেবো অল্প করে চিনি। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো কড়ার মধ্যেই রেখে দেবো। রাইসটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এখন নামিয়ে ফ্যানটা ঝেড়ে নেব। পুরা রাইসটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ, গাজর আর হচ্ছে মটরশুঁটি। এবার আমি রাইসের মধ্যে মিশিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো।
আবারও কিছুটা দিয়ে দেবো, দিয়ে আবারও মিশিয়ে নেব। সবগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দেবো। ভালো করে আমি ধনেপাতাটাও রাইসের সঙ্গে মিশিয়ে নেব। তো দেখতে কি দারুণ লাগছে দেখো। ধনেপাতাটা কিন্তু এই ভাপেতেই মানে নরম হয়ে যাবে। তেজপাতাটা ফেলে দেবো, লাগবে না আর এখন। তো বন্ধুরা দেখো, আজকে ছিল দুটো রেসিপি। এই দেখো রাইস, আর এখানে হচ্ছে মুরগির মাংস। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব